আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মিলাদুন্নবী আমরা কিভাবে পালন করব সে সম্পর্কে। শুরুতে আমাদেরকে জানতে হবে যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্ম। ইসলামের মধ্যে কোনো রকম কোনো অপূর্ণতা, কোনো অসম্পূর্ণতার কোনো দখলদারিত্ব নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাঈদার ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি তোমাদের উপর তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে কোনো রকম অসম্পূর্ণতার কোনো ঠাঁই নেই। ইসলামে কিয়াস এবং ইজতিহাদের সুযোগ থাকলেও কিয়াস এবং ইজতিহাদ জায়েজ এবং বৈধ হওয়া সত্ত্বেও যেখানে নস আছে, কোরআন আছে, হাদিস আছে, সেখানে কিন্তু কিয়াসের কোনো দখলদারিত্ব নাই। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৫৯ নম্বর সূরা সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার আদেশ আমাদেরকে দেন নাই, যেটা থেকে নিষেধ করেছেন, এমন বিষয় আমাদের জন্য বর্জনীয়। তাই ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদে মিলাদুন্নবী প্রমাণিত কিনা, বা কিভাবে তিনি পালন করেছেন, তিনি মিলাদুন্নবী কিভাবে পালন করেছেন, তিনি যেভাবে পালন করেছেন আমাদের উচিত সেভাবে পালন করা। প্রচলিত যে ঈদে মিলাদুন্নবী আমরা দেখতে পাই বছরে একবার ১২ই রবিউল আউয়ালে, এই ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করলে কোরআন হাদিস থেকে কোথাও কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত নাই যে তিনি ১২ই রবিউল আউয়ালে এভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং তার সাহাবী, তাবেঈন, তাবে আইম্মা মুজতাহিদিনদের কেউই এভাবে বছরে একবার ১২ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করেছেন এমনটা প্রমাণিত নয়। বরং ৬০৪ হিজরিতে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবরি আবুল খাত্তাবের মাধ্যমে এই বিষয়টির প্রবর্তন করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিলাদুন্নবী সম্পর্কে যে বিষয়টি প্রমাণিত সেটি হচ্ছে মুসলিম শরীফের ২৬২১ নম্বর হাদিস, হযরতে আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন তিনি উত্তরে বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। যেহেতু সোমবারে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন, সেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াতান এবং তার উপর সোমবারে ওহী অবতীর্ণ হয়েছে, এজন্য শুকরিয়াতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। এজন্য আমরা যদি মিলাদুন্নবী পালন করার জন্য মনে করি, মিলাদুন্নবী পালন করার জন্য আমরা আগ্রহী হই, তাহলে আমাদের জন্য উচিত হচ্ছে আমরা প্রতি সোমবারে রোজা রাখব। কিন্তু বিষয়টা পরিপূর্ণ উল্টো। আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করেছেন সপ্তাহে একবার, অথচ আমাদের কিছু ভাইয়েরা মিলাদুন্নবী উদযাপন করে বছরে একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করেছেন বছরে ৪৮ থেকে ৫৪ বার, কিন্তু তারা পালন করে বছরে একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে, কিন্তু তারা পালন করে ঈদ পালনের মাধ্যমে। বিষয়টি কেমন উল্টো না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটি প্রমাণিত নয়। এজন্য আমরা মিলাদুন্নবী সেভাবেই পালন করব যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন? তিনি শুকরিয়াতান প্রতি সোমবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রেখে তিনি মিলাদুন্নবী পালন করেছেন। সুতরাং আমরাও যদি মিলাদুন্নবী পালন করতেই চাই, তাহলে আমাদের উচিত প্রতি সোমবারে রোজা রাখা। ঈদে মিলাদুন্নবী হিসেবে যে ১২ই রবিউল আউয়ালে যে দিবসটাকে পালন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান। দুই ঈদের পরে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরে অন্য কোনো ঈদ বানানো সম্পর্কে আল্লাহর হাবিবের বর্ণনা হচ্ছে এমনটি যে তোমরা কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করো না এবং কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করো না। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নস থেকে আমরা সম্পূর্ণরূপে নিষেধ পাই যে নতুন কোনো ঈদ আবিষ্কার করার ক্ষেত্রে নতুন কোনো ঈদ আবিষ্কার করা আমাদের জন্য কখনোই বৈধ নয়।
এজন্য আমরা এভাবে বেদাতের দিকে না গিয়ে আমাদের উচিত হচ্ছে সেভাবেই ঈদে মিলাদুন্নবী পালন করা বা সেভাবেই মিলাদুন্নবী পালন করা যেভাবে পালন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী পালন করেছেন প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে। আমরাও প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে মিলাদুন্নবী পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।